অধ্যায় 12 গোলক স্পিয়ার কোষে দেখি 12 প্রশ্ন নম্বর 15 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ 1 নম্বর অঙ্কটা 15 এর একেরটা বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন এ 32 পাই আর কিউ বাই 3 ঘন একক, বি 16 পাই আর কিউ বাই 3 ঘন একক, সি 8 পাই আর কিউ বাই 3 ঘন একক, ডি 64 পাই আর কিউ বাই 3 ঘন একক। এদের মধ্যে কোনটা সঠিক? তো এমসিকিউ করার জন্য খাতাতে এইভাবে প্রথমে লাইন টেনে নেব। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, আর এখানটা লিখবো খসড়া বা রাফ ওয়ার্ক। 15 এর একেরটা রাফটা করে নিই। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান সমান 4/3 পাই ইন্টু 2r তার হোল কিউব। কেন না, আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধর ঘন, ব্যাসার্ধর কিউব। তাই এখানে ব্যাসার্ধ যখন 2r, তাই 2r কিউব হয়েছে 4/3 পাই ইন্টু 2r কিউব, এত ঘন একক সমান সমান 4/3 ইন্টু পাই ইন্টু 2 এর কিউব করলে হয় 8 আর এর কিউব 8 আর কিউব, এত ঘন একক সমান সমান হচ্ছে আর 4 গুণ করি, 4 32 পাই আর কিউব বাই 3, এত ঘন একক। তাহলে উত্তর হলো এ 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 2 নম্বর 15 দুয়েরটা বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এ 1:2, বি 1:4, সি 1:8, ডি 1:16। এদের মধ্যে কোনটা সঠিক? 15 এর 2 অঙ্কটা করছি। খসড়া ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর একক এবং ক্যাপিটাল আর একক। এটা আমরা ধরলাম, দুটো গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম। যেহেতু গোলক দুটির আয়তনের অনুপাত 1:8, সুতরাং 4/3 পাই আর কিউ পাই স্মল আর কিউ ইস টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। দুটো গোলকের আয়তনের অনুপাত সমান সমান তাহলে 1:8, এটা হতে পারে। তাহলে এখানে দেখো 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, পুরো থাকে কত? স্মল আর কিউ ইস টু ক্যাপিটাল আর কিউ সমান সমান 1কে আমরা লিখতে পারি 1 কিউ, আর 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব। তাহলে এখান থেকে আমরা পেতে পারি ঘনমূল করলে স্মল আর ইস টু ক্যাপিটাল আর সমান সমান 1:2। এখান থেকে আমরা বার করে নিতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান 1/2। সুতরাং ক্যাপিটাল আর মানে ক্যাপিটাল আর ইন্টু 1 মানে ক্যাপিটাল আর সমান সমান স্মল আর ইন্টু 2 মানে 2r। তাহলে ক্যাপিটাল আর সমান সমান 2r, এটা বের করে রাখলাম। সুতরাং তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, মানে ওই গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4 পাই আর স্কোয়ার ইস টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, 4 পাই স্মল আর স্কোয়ার ইস টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর কত কত আমরা জানি, ক্যাপিটাল আর মানে 2r, ক্যাপিটাল আর এর জায়গায় আমরা 2r বসিয়ে দেবো। তাহলে হলো কত? 4 পাই স্মল আর স্কোয়ার যেমন হচ্ছে তেমন লিখলাম ইস টু 4 পাই ক্যাপিটাল আর এর জায়গায় 2r তার হোল স্কোয়ার লিখে দিলাম। এখন দেখো 4 কেটে যায়, পাই পাই কেটে যায়, পড়ে থাকে স্মল আর স্কোয়ার ইস টু 4 স্মল আর স্কোয়ার, 2 স্কোয়ার করলে হয় 4 আর স্কোয়ার। এবার দেখো দুদিকে আর স্কোয়ার কেটে যায়, হয়ে যায় 1:4। তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলো। উত্তর কোনটা? বি সঠিক। বি 1:4, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 এর 3টা বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এ 588 পাই বর্গ সেমি, বি 392 পাই বর্গ সেমি, সি 147 পাই বর্গ সেমি, নাকি ডি 98 পাই বর্গ সেমি। এদের মধ্যে কোনটা সঠিক? প্রশ্ন নম্বরটা দিয়ে দিলাম 15 এর 3 নম্বর অঙ্কটা। খসড়াটা করে নিই।
7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এখানে যেহেতু ব্যাসার্ধ 7 সেমি, তাই ব্যাসার্ধের জায়গায় 7 বসিয়ে দিলাম। হয়ে গেল কত? 3 পাই ইন্টু 7 স্কোয়ার, এত বর্গ সেমি, সমান সমান 3 পাই ইন্টু 7 7 49 বর্গ সেমি। 49 আর 3 গুণ করলে 147 পাই বর্গ সেমি। তাহলে কোন উত্তরটা সঠিক হলো? উত্তর হলো সি, 147 পাই বর্গ সেমি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15-র 4 নম্বর অঙ্কটা বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত এ 64:27, বি 4:3, সি 27:64, ডি 3:4। এদের মধ্যে কোন উত্তরটা সঠিক? প্রশ্ন নম্বরটা দিয়ে নিচ্ছি। 15-এর 4 নম্বর অঙ্কটা রাফটা করছি। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর একক এবং ক্যাপিটাল আর একক। এটা আমরা ধরে নিলাম। তো যেহেতু আমাদের বলে দিয়েছে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, সেই জন্য আমরা লিখতে পারি 4 পাই স্মল আর স্কোয়ার ইস্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান 16:9। কারণ আমরা জানি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। যেহেতু একটির ব্যাসার্ধ স্মলার, তাই তার স্মলার স্কোয়ার দিয়ে করেছি, আর যেহেতু আরেকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাই ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে করেছি। এই বক্রতলের ক্ষেত্রফলের দুটোর অনুপাত হচ্ছে 16:9। এখান থেকে দেখো 4 পাই 4 পাই কেটে যায়, পড়ে থাকে স্মলার স্কোয়ার ইস্টু ক্যাপিটাল স্কোয়ার সমান সমান, দেখো 16 আর 9কে কীভাবে লিখব? 4 স্কোয়ার ইস্টু 3 স্কোয়ার। এবার উভয় পক্ষকে সমান চিহ্নের দুদিকে তুলনা যদি করি, মানে বর্গমূল যদি করি, তাহলে কি পাই? স্মল আর ইস্টু ক্যাপিটাল আর সমান সমান 4:3। ঠিক আছে, এখান থেকে পাচ্ছি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান 4/3। তাহলে এখান থেকে পাচ্ছি স্মল আর সমান সমান 4-এর সঙ্গে ক্যাপিটাল আরটা গুণ করে দিলাম, 4 ক্যাপিটাল আর বাই 3, এটাই সমান সমান স্মল আর, এটা বেরিয়ে থাকলো। সুতরাং তাদের আয়তনের অনুপাত, মানে এবারে ওই গোলক দুটোর আয়তনের অনুপাত হচ্ছে 4/3 পাই স্মল আর কিউ ইস্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। তাদের আয়তনের ফর্মুলায় ফেলে দিলাম এবং তার অনুপাত বার করলাম। এটাই সমান সমান হচ্ছে, তাহলে দেখো 4/3 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, স্মল আর কিউ ইস্টু ক্যাপিটাল আর কিউ। এখন দেখো স্মল আরটা তো বার করে রেখেছি, 4/3 এইটা স্মল আর জায়গায় বসিয়ে দেবো, তার কিউব করব। তাহলে বসিয়ে দিই 4 ক্যাপিটাল আর বাই 3 তার হোল কিউ ইস্টু ক্যাপিটাল আর কিউ। এবারে 4-এর কিউব করলে কত হয়? 64, আর আর কিউব করলে হয় আর কিউব, বাই 3-এর কিউব করলে হয় 27 ইস্টু ক্যাপিটাল আর কিউ। এখন দেখো ক্যাপিটাল আর কিউ কেটে গেল, ওটা থাকলো 64/27:1। আর ইস্টুর দুপাশে 27 দিয়ে গুণ করলে বাঁ দিকে একটা 27 কেটে যায়, আর একের সঙ্গে 27 গুণ করলে 27 হয়। তাহলে ব্যাপারটা হয়ে গেল 64:27। কোন উত্তরটা সঠিক? তাদের আয়তনের অনুপাত 64:27। উত্তর হলো এ, 64:27। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15-এর 5-এরটা বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এ 1 একক, বি 2 একক, সি 3 একক, ডি 4 একক। এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক? প্রশ্নটা আরেকবার পড়ি। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা ও 3 গুণ আয়তন, মানে আয়তন যা বার করা হবে তার 3 গুণ করলে সেই সংখ্যা মানটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তা গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। প্রশ্ন নম্বরটা দিলাম 15-এর 5 নম্বর অঙ্কটা। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক। এটা আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম। তা যেহেতু বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান সমান সি ইন্টু আয়তনের সংখ্যমান, এটা বলেছে বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমানটা যা হবে আয়তনের সংখ্যমানের 3 গুণ তাই হবে, সেই জন্য সমান চিহ্ন দিয়ে দিলাম। সুতরাং
বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4πr²। 4π ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, 4π তাহলে r² হলো, সমান সমান 3 ইন্টু 4/3πr³। 4/3πr³ হচ্ছে আয়তনের সাংখ্যমান, তার সঙ্গে 3 গুণ করলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান আর আয়তনের 3 গুণের সাংখ্যমান সমান হয়ে গেল। এখান থেকে পাচ্ছি, দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, এখানে 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 = r, তার মানে r = 1। তাহলে উত্তর হলো এ 1 একক। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। সত্য না মিথ্যা লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন 15 বি এর 1-টা বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এই কথাটা কি সত্যি? মানে গোলকের ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করে দিই, তাহলে আয়তনটাকেও দ্বিগুণ হয়ে যাবে। এটা সত্যি না মিথ্যে? দেখি। 15 বি এর 1 নম্বর অঙ্কটা রাফ করছি। ধরি গোলকটির ব্যাসার্ধ r একক, এটা আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম। সুতরাং গোলকটির আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক, এবং গোলকটির ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হবে 4/3π, ব্যাসার্ধ r, তার দ্বিগুণ করলে 2r, সেই 2r এর কিউব, এত ঘন একক। সমান সমান দেখো 2 এর কিউব করলে হয় 8, তাহলে কি হলো 8 ইন্টু 4/3πr³ এত ঘন একক। এখন দেখো, আগে গোলকের ব্যাসার্ধ ছিল r, তখন আয়তন ছিল 4/3πr³। এখন ব্যাসার্ধ 2r, তার আয়তন হচ্ছে 8 ইন্টু 4/3πr³। তাহলে কত গুণ হলো? 8 গুণ হলো, দ্বিগুণ নয়। তাহলে উত্তর হলো একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এই বিবৃতিটি মিথ্যা। এই কথাটা তাহলে মিথ্যে। 8 গুণ হবে, দ্বিগুণ হবে না আগে আয়তনের তুলনায়। তাহলে এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 বি এর 2-টা বলছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। এই কথাটা কি সত্যি? দেখা যাক। প্রশ্ন নম্বর 15 বি এর 2-টা রাফ করছি। ধরি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল একক এবং ক্যাপিটাল আর একক, এটা আমরা ধরে নিলাম। যেহেতু অর্ধগোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 আমাদের বলে দিয়েছে, সুতরাং অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2π ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাই প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π স্মল আর স্কোয়ার ইস্টু 2π ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান 4:9। এখন দেখো 2 কেটে যায়, পড়ে থাকে কত? স্মল আর স্কোয়ার ইস্টু ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার ইস্টু 3 স্কোয়ার। 4 আর 9কে আমি এইভাবে লিখলাম, 4কে লিখলাম 2 স্কোয়ার আর 9কে লিখলাম 3 স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে যদি তুলনা করি এবং বর্গমূল করি, তাহলে পড়ে থাকে কত? স্মল আর ইস্টু ক্যাপিটাল আর সমান সমান 2:3। তাহলে দুটো অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল 2:3। তাহলে যে কথাটা বলেছে সেটা সত্যি কথাই বলেছে। উত্তর হবে, পুরো কথাটা টুকবো, ইনভার্টেড কমা দেবো, যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এই বিবৃতিটি সত্য। এই বিবৃতি সত্য তলায় দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 সি, শূন্যস্থান পূরণ করি। এবার শূন্যস্থান পূরণগুলো আমাদের দেখতে হবে। 15 সি এর 1-টা, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ। 15 সি এর 1-টা, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। এন্ডিং লাইন টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 সি এর 2-টা বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। একটা নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? একটা নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1টা। প্রশ্ন নম্বর 15 সি এর 2-টা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1টি। একটি তলের দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 সি এর 3-টা বলছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমতলের ক্ষেত্রফল ড্যাশ πr² বর্গ একক। ড্যাশের জায়গায় কি হবে? 15 সি এর 3-টা দত্ত রাফটা করছি। অর্ধগোলকটির ব্যাসার্ধ 2r একক, এটা বলে দিয়েছে। সুতরাং অর্ধগোলকটির সমতলের ক্ষেত্রফল
সমান সমান 3 পাই ব্যাসার্ধ স্কোয়ার বর্গ একক। কারণ সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা অর্ধগোলকের 3 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাই 3 পাই ইন্টু ব্যাসার্ধ কোনো 2 আর তার হোল স্কোয়ার করলাম, এত বর্গ একক। সমান সমান 2 স্কোয়ার করলে হয় 4, তাহলে 3 পাই ইন্টু 4 আর স্কোয়ার বর্গ একক সমান সমান 3 4 12 পাই আর স্কোয়ার এত বর্গ একক। তাহলে উত্তর হবে শূন্যস্থানে হবে 12, কারণ পাই আর স্কোয়ার বর্গ এককটা বলে দিয়েছে। পুরো প্রশ্নটা টুকবো আর শূন্যস্থানের জায়গায় উত্তরটা লিখব। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল 12 পাই আর স্কোয়ার বর্গ একক। 12 তলায় দাগ দিয়ে দিলাম, শূন্যস্থানের দাগটা, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, SA শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। 16 1 বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য পরীক্ষার খাতাতে এইভাবে লাইন টানতে হবে। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব সমাধান ও উত্তর। 16 1 ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক। অর্ধগোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম। তা যেহেতু অর্ধগোলকটির আয়তনের সাংখ্যমান সমান সমান অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, সুতরাং 2/3 পাই আর কিউ সমান সমান 3 পাই আর স্কোয়ার। আয়তনের ফর্মুলাটা লিখলাম 2/3 পাই আর কিউ অর্ধগোলকের, আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখলাম 3 পাই আর স্কোয়ার। এই দুটো তাহলে সমান। দেখো এখান থেকে পাচ্ছি একটা আর রেখে দিলাম সমান সমান ওদিকে 3 পাই আর স্কোয়ার ইন্টু 3, মানে 3টা সমান চিহ্নের বাঁ দিকে ভাগ হিসেবে ছিল, ওদিকে গেল গুণ হয়ে গেল, মানে 3 ইন্টু 3 পাই আর স্কোয়ার বাই 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর কিউ থেকে 2 পাই আর স্কোয়ারটা সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। এখন দেখো পাই আর স্কোয়ার কেটে গেল, ওটা থাকলো 3 3 9/2 সমান সমান 4.5। তাহলে উত্তর হলো অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 2 নম্বর অঙ্কটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তবে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা বার করতে হবে। 16 2 নম্বর অঙ্কটা প্রদত্ত চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। চোঙটির উচ্চতার ব্যাসের দৈর্ঘ্য কিন্তু 12 সেমি বলে দিয়েছে, সুতরাং চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 12/2 সেমি সমান সমান 6 সেমি। তো ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম। যেহেতু গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা আমাদের বলে দিয়েছে, সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার সমান সমান লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ 6 ইন্টু উচ্চতা 12। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এখন দেখো তাহলে আর স্কোয়ার সমান সমান কি হলো, 2 ইন্টু পাই ইন্টু 6 ইন্টু 12, উপরে যেটা আছে তেমন লিখলাম, সমানচিহ্নের ডান দিকে যারা আছে তাদেরকে লিখলাম, বাই 4 পাইটা সমানচিহ্নের বাঁ দিকে গুণ আছে, সমানচিহ্নের ডান দিকে গেল, ভাগ হয়ে গেল, 4/4 ইন্টু পাই হলো। এবার দেখো পাই পাই কেটে গেল, 4 দিয়ে 12কে কাটলাম, 3 4 12 সমান কত হলো 36। 36 মানে হচ্ছে 6 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান তাহলে 6 স্কোয়ার হলো, সুতরাং আর সমান হচ্ছে 6। তাহলে উত্তর হলো গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 3 নম্বর অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এবং একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। প্রশ্ন নম্বরটা দিয়ে নিই। 16 3 নম্বর অঙ্কটা ধরি অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে স্মলার একক এবং ক্যাপিটাল একক। অর্ধগোলকের স্মলার
আর গোলকের ক্যাপিটাল আর, এটা আমরা ধরে নিলাম। তা প্রদত্ত নেট অর্ধগোলকটির সমতলের ক্ষেত্রফল সমান সমান গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা বলে দিয়েছে। নেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3π ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, যেহেতু তার ব্যাসার্ধ আর তাই হয়ে গেল 3πr স্কোয়ার, সমান সমান গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4π ব্যাসার্ধ স্কোয়ার, তাই 4π, যেহেতু গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর তাই আমরা 4π ক্যাপিটাল আর স্কোয়ার লিখলাম। এখন দেখো আর স্কোয়ার বাই আর স্কোয়ার মানে স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান 4π বাই 3π, মানে ক্যাপিটাল আর স্কোয়ারটা সমান চিহ্নের ডান দিকে ছিল, সে বাঁ দিকে চলে এলো, ভাগ হয়ে গেল স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর 3πটা সমান চিহ্নের বাঁ দিকে গুণ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল 4π বাই 3π। এখন দেখো পাই পাই কেটে যায়, পড়ে থাকলো স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান √4/3, উভয় পক্ষকে বর্গমূল করলাম, সমান সমান 4-এর বর্গমূল করলে হয় 2 আর 3-এর বর্গমূল করলে হয় √3। সুতরাং স্মল আর ইস্টু ক্যাপিটাল আর সমান সমান 2:√3। তাহলে উত্তর অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:√3, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 16-র 4 নম্বর অঙ্কটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন v হলে s³ বাই v² এর মান কত তা লিখি। প্রশ্ন নম্বর 16-র 4 নম্বর অঙ্কটা ধরি গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেমি, এটা আমরা ধরলাম। সুতরাং প্রশ্ন মতে s সমান 4πr²। s মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। যেহেতু ব্যাসার্ধ আমরা আর ধরেছি তাই বক্রতলের ক্ষেত্রফল হলো 4πr², আর সেটাই সমান সমান তাহলে s সমান 4πr², এবং v মানে আয়তন সমান সমান 4/3πr³, আয়তন 4/3πr³ হলো। সুতরাং s³ বাই v² সমান সমান 4πr² তার হোল কিউব বাই 4/3πr³ তার হোল স্কোয়ার। ভি এর জায়গায় ভি এর মানটা বসিয়ে দিলাম, এস এর জায়গায় এস এর মানটা বসিয়ে দিলাম। সমান সমান দেখো 4-এর কিউব করলে হয় 4 4 16, 4 16 64, 64 পাই এর কিউব r⁶, 3 দুগুণে 6, আর স্কোয়ারের কিউব মানে r6, আর এখানে হলো 4-এর স্কোয়ার করলে হয় 4 4 16, 3-এর স্কোয়ার করলে হয় 9 পাই স্কোয়ার r6। এখন দেখো সমান সমান লাইনটা টানলাম, 64 পাই কিউ r6, এটা যেমন হচ্ছে তেমন টুকলাম, ইন্টু নিচের 9টা উপরে গুণ হিসেবে চলে গেল, আর নিচে পড়ে থাকলো 16 পাই স্কোয়ার r6। এখন দেখো 16কে আর 64কে কাটলাম, 4 16 64, 4 হলো পাই স্কোয়ার, আর পাই কিউ কাটলাম, পড়ে থাকলো পাই, r⁶ r⁶ কেটে গেল, পড়ে থাকলো 4 নং 36 পাই। তাহলে উত্তর হলো s³ বাই v² সমান সমান 36 পাই, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 16-র 5 নম্বর অঙ্কটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। 16-র 5 নম্বর অঙ্কটা ধরি গোলকটির ব্যাসার্ধ r একক, এটা আমরা ধরলাম। সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4πr² বর্গ একক। এখন গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে গোলকটির ব্যাসার্ধ হয় সমান সমান r প্লাস r এর 50%, মানে ব্যাসার্ধ তো আর বাড়লো কত r এর 50%, তাহলে যোগ হয়ে গেল কত r প্লাস r এর 50%, এটা হলো এখনকার ব্যাসার্ধ সমান এত একক, সমান সমান r প্লাস r ইন্টু 50/100 একক, সমান সমান r প্লাস r/2 একক। 50% মানে হাফ, আর এর হাফ মানে r/2, তাহলে হয়ে গেল কত 2r প্লাস r 3r/2 এত একক। তাহলে গোলকটার প্রথমে ব্যাসার্ধ ছিল r একক, আর 50% ব্যাসার্ধ বাড়ালে ব্যাসার্ধ হয়ে গেল 3r/2 একক। সুতরাং
ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার পর গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই ইন্টু এখনকার ব্যাসার্ধর স্কোয়ার। এখনকার ব্যাসার্ধ হচ্ছে 3r/2 তার স্কোয়ার, এত বর্গ একক। 3 স্কোয়ার করলে হয় 9, r²/4 এত বর্গ একক। 4 কেটে গেল, পড়ে থাকলো 9πr² বর্গ একক। সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে দেখো 9πr² থেকে 4πr² বাদ। আগে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², এখনকার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 9πr², তাহলে বাড়লো কত? বিয়োগ হয়ে গেল 9πr² - 4πr², এত বর্গ একক। কত? 5πr², এত বর্গ একক। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে যাই। সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত পার্সেন্ট বাড়লো সেটা দেখব। ক্ষেত্রফল বৃদ্ধির হার বাড়লো হচ্ছে 5πr² বাই পূর্বের মানে আগের বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², এত অংশ বাড়লো ইন্টু 100%, মানে এত পার্সেন্ট বাড়লো। ভগ্নাংশকে শতকরা নিয়ে গেলাম, ইন্টু 100% করে দিলাম। পাই কেটে গেল, আর r² কেটে গেল। 4 25 100, 4 দিয়ে 100 কাটলাম, 25 হলো, 25কে 5 দিয়ে গুণ করলাম, 125%। তাহলে উত্তর, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পায়। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম।